হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আনবিলিট টেক। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা ডাউনলোড করতে পারেন এবং ওয়াটারমার্ক ছাড়া সেই কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারেন। আপনারা যারা নতুন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসছেন বা ইউটিউব ফেসবুকে কাজ করতেছেন, তারা অনেক সময় কাইনমাস্টারটা ব্যবহার করে থাকেন। সেইখানে একটা বড় প্রবলেম হচ্ছে, আপনারা যখন গুগল প্লে স্টোর থেকে কাইনমাস্টারটা ডাউনলোড করেন তখন ভিডিও এডিট করার পরে ডান পাশে একটা ওয়াটারমার্ক চলে আসে। সেই ওয়াটারমার্কটা আপনারা কিভাবে রিমুভ করতে পারেন এবং সেই ওয়াটারমার্ক ছাড়া আপনারা কাইনমাস্টার দিয়ে কিভাবে ভিডিওটি এডিট করতে পারেন, আমি এই ভিডিওতে পুরোটা দেখাবো। আপনারা এই ভিডিওটা দেখেন, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবেন। চলেন দেরি আজকে ভিডিও শুরু করা যাক। আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে লিখবেন হচ্ছে গিয়ে কাইনমাস্টার, পিক্সেল অ্যাপ আর হচ্ছে গিয়ে ক্যাপকাট। এই তিনটা সফটওয়্যারের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এইখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন অথবা আপনারা সার্চ করেও এটা ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার পর এখন আমি মূল কাজটা দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো আপনারা ফার্স্টে কাইনমাস্টার এই সফটওয়্যার এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে যে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে একটু ভালো করে দেখেন হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, ঠিক আছে। ইউটিউব আপনার কোন অ্যাসপেক্ট রেশিওতে আপনারা ভিডিওটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে সিলেক্ট করার পর আমি যেহেতু ইউটিউবের জন্য করবো সেহেতু 16:9 এটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে ক্রিয়েট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এইখানে এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে, ঠিক আছে। ড্যাশবোর্ড আসার পর এইখানে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে গিয়ে পিক্সেল অ্যাপে। আপনারা পিক্সেল অ্যাপে যাওয়ার পর এইখান থেকে আপনারা এই উপরের দিকে দেখেন হচ্ছে গিয়া যে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে ইমেজ সাইজ, ঠিক আছে, এখানে এসে আপনারা এই যে 16:9 উপরের দিকে দেখেন, এই 16:9 আপনারা এইখানে যে কাস্টমে আছে ইউটিউব চ্যানেল ব্যানার, এটা নিয়ে ক্লিক করলে আপনাদের এখানে 16:9 এখানে চলে আসবে। অথবা যদি আপনারা চান যে 1080 বা 1:1 এখানে ক্লিক করবেন, তাহলে এইখানে আপনারা 1000 আর ডান পাশেও এখানে 1000, ঠিক আছে। এখানে উপরে দেখেন 1:1 এখানে চলে আসছে। আমরা যেহেতু 16:9 করব, তাহলে আমি এখানে 1920 বা এখানে 1080 এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে। উপরের দিকে দেখেন হচ্ছে গিয়ে অ্যাসপেক্ট রেশিও 16:9 এখানে চলে আসছে। আসার পর এখান থেকে আপনারা যে কোনো একটি কালার, এখান থেকে যে কালার যাওয়ার পর এখানে যে কোনো একটি কালার এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। এখানে কালার সিলেক্ট করার পর আপনার উপর দিকে সেভ, এখানে তারপর নিচের দিকে সেভ, তারপর আপনার এটাকে সেভ করে দেবেন। তো এটা সেভ করার পর এখানে এখন মূল কাজটা আমি দেখো। আপনারা আবার এই সেভ করার পর আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে কাইনমাস্টার যাওয়ার পর এই ড্যাশবোর্ডের মধ্যে আপনারা এই যে উপরের দিকে হচ্ছে গিয়ে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক করবেন। তারপর আপনারা যে ছবিটা একটু আগে ডাউনলোড করলেন বা যে ছবিটা তৈরি করলেন পিক্সেল অ্যাপ থেকে, সেই ছবিটা এখানে সিলেক্ট করে দেবেন। এটা সিলেক্ট করার পর আপনারা এখানে এখন হচ্ছে গিয়ে এখানে কাজটা একটু ভালো করে দেখেন। এই উপরে দিকে দেখেন হচ্ছে গিয়ে কাইনমাস্টার ওয়াটারমার্কটা এখানে চলে আসছে। এখানে ভিডিও এডিট করার পরে এই ওয়াটারমার্কটা চলে আসবে। এখন আপনারা কত মিনিট বা কত সেকেন্ডে ভিডিওটা এডিট করতে চান, আপনারা সেই আন্দাজে এই যে ফটোটা আপনারা এখানে নিয়ে আসছেন, এই ফটোটা আপনারা এখান থেকে ডান দিকে আপনারা বাড়িয়ে দিবেন, ঠিক আছে। যত ইচ্ছা তত আপনারা বাড়িয়ে দেবেন। আমি এটা এখানে 10 সেকেন্ড করে রাখছি। আমি 10 সেকেন্ডে আপনারা দেখাচ্ছি, আপনারা আপনাদের অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু এটা করে নেবেন। এটা করার পরে এখন আপনাদের এই যে নিচের দিকে দেখেন হচ্ছে কি লেয়ার অপশন চলে আসছে। আগে কিন্তু এই লেয়ার অপশনটা ছিল না। তো এইখানে এখন এই লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আবার মিডিয়াতে চলে যাবেন। আমি ফার্স্টে যেভাবে পিক্সেল অ্যাপ থেকে ছবিটা ক্লিক করে দেখাচ্ছি, আপনারা সেইভাবে এইখানে সেম আরেকটা ব্ল্যাক কালার বা হোয়াইট কালারের একটা ছবি এরকমভাবে তৈরি করে নেবেন। আমি এখানে ব্ল্যাক কালার আরেকটা 16:9 আরেকটা ছবি এখানে করে নিয়েছি, ঠিক আছে। এখানে করার পর এই ছবিটা আমি একদম প্রথম থেকে লেয়ারটা টান দিব, ঠিক আছে। প্রথম থেকে আমি এটা সামনের দিকে যতটুকু আমার ভিডিও লেন্থ হবে ততটুকু আমি এটাকে করে নেব। করার পর এখানে মূলত হচ্ছে কি এটা হচ্ছে কি আপনাদের ভিডিও এডিটিংয়ের ড্যাশবোর্ড, ঠিক আছে। আপনারা এই ব্ল্যাক কালারের ভিতরে ভিডিওটা এডিট করবেন, সেজন্য আপনারা এখানে উপরের দিক থেকে নিচের দিকে এটাকে টান দিয়ে বড় করে নেবেন, ঠিক আছে। এই যে কাইনমাস্টার যে লেখা আছে, এই লেখা পর্যন্ত জানি না যায়। এই ব্ল্যাক কালারটা এই কাইনমাস্টার লেখার থেকে যতটুকু সম্ভব আপনারা এটা দূরে রাখবেন, যাতে কাইনমাস্টার এই লোগোটা এই লেখার মধ্যে না পড়ে,
ঠিক আছে। তারপরে এটা আপনারা সরাসরি উপর নিচে করে একবারে মাঝ বরাবর এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এইখানে চলে যাবেন। সিলেক্ট করার পর আপনারা এখন এই যে ব্ল্যাক কালার আছে, এই ব্ল্যাক কালারের মধ্যে আপনারা এখন ভিডিওটা এডিট করবেন, ঠিক আছে। এটা মাঝ বরাবর রাখার পর এখন দেখেন যে কাইনমাস্টার লেখাটা এটা ওয়াটারমার্ক এটা এই ব্ল্যাক কালার থেকে দূরে আছে, ঠিক আছে। আপনারা এই ব্ল্যাক কালারের মধ্যে এখন ভিডিওটা এডিট করবেন। সেই জন্য এখন আপনারা আবার চলে যাবেন হচ্ছে গিয়ে যে লেয়ারের মধ্যে। লেয়ারে যাওয়ার পরে আপনারা আবার চলে যাবেন হচ্ছে মিডিয়াতে। এখন আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি থেকে কোন ভিডিওটা আপনারা এডিট করতেছেন আপনারা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি ধরেন একটা ভিডিও এখান থেকে নিয়ে নিলাম, একটা 10 সেকেন্ডের একটা ভিডিও নিয়ে নিলাম, ঠিক আছে। এই ভিডিওটা নেওয়ার পর আমি এই ভিডিওটা আবার লেয়ারে প্রথমে নিয়ে আসার পর আমি এই ভিডিওটা এখন এডিট করব। আমি এই ভিডিওতে কাট করব, অ্যানিমেশন লাগাবো, যত ইচ্ছা যা ইচ্ছা তাই করি না কেন, আমার এই ভিডিওটার এইখানে সবসময় এটা মাঝ বরাবর এই যে ব্ল্যাক কালার আছে এই ব্ল্যাকের মধ্যেই আমার ভিডিওটা এডিট করতে হবে। আমার মূলত হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের যতটুকু জায়গায় এতটুকু হচ্ছে গিয়ে ভিডিও এডিটিংয়ের মূল ড্যাশবোর্ড, ঠিক আছে। তো ধরেন আমি এতটুকু রাখার পর আমি এইখানে এই ভিডিওটা কাটা ছেড়ে করার পর আমার যতটুকু লাগে ততটুকু আমি এটাকে করে নিচ্ছি। তো এইখান থেকে যদি দেখা যায় যে আপনাদের এই ভিডিওটা আরও অনেক বড় হয় তাহলে আপনারা যে উপরের যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার আপনারা এখান থেকে বড় ছোটো করে নেবেন, ঠিক আছে। এই দুইটা লেয়ার বড় ছোটো করলে আপনাদের ভিডিও এডিটিং লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আপনারা এখান থেকে যতটুকু লাগে ততটুকু আপনারা এখান থেকে করে নেবেন। করে নেওয়ার পর আপনারা এখন ধরেন আপনারা এখান থেকে ভিডিও এডিট করার পর এখন আপনারা এখান থেকে ভিডিওটা হচ্ছে গিয়া এক্সপোর্ট করবেন। সেই জন্য আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে যে উপরের দিকে এই আইকনের মধ্যে চলে যাবেন। যাওয়ার পর এইখানে কিছু কাজ আছে। এখানে দেখে যে এখান থেকে আপনারা মানে ভিডিওটা কীরকম কোয়ালিটিতে নিতে চান, ঠিক আছে। এখানে দেখেন যে 1440 পিএস, তারপরে ফুল এইচডি আছে 1080 পিএস এইচডি, ঠিক আছে। এখান থেকে আপনাদের মন মতো যেটা প্রয়োজন আপনারা সেইটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা যদি এই যে এইখানে আপনাদের দেখেন ওই যে নিচের দিকে মানে কত এমপিতে আপনারা এই ভিডিওটা এক্সপোর্ট করতে চাচ্ছেন, ঠিক আছে। আমি এটা একদম হাই করে দিচ্ছি, আপনারা এখান থেকে একদম হাই করে দিবেন, তাহলে দেখা যাবে পরবর্তীতে ভিডিওটা অনেক ক্লিয়ার থাকবে, ঠিক আছে। হাই করে দেওয়ার পরে নিচের দিকে হচ্ছে গিয়ে সেভ অ্যাজ ভিডিও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এইখানে আপনাদের অনেক সময় অ্যাড চলে আসে, তখন আপনারা এই স্কিপ করে এইখান থেকে চলে যাবেন এবং এটা সেভ হওয়ার পর্যন্ত আপনারা এখানে ওয়েট করবেন, ঠিক আছে। এটা যখন সেভ হয়ে যাবে তখন আপনারা আবার চলে যাবেন হচ্ছে গিয়া এখন এটা ভিডিওটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এখন গ্যালারিতে দেখব ভিডিওটা কেমন সেভ হয়েছে। তো আমি গ্যালারিতে চলে গেলাম। তারপরে এই যে এখানে দেখেন যে আমরা এই ভিডিওটা এখানে এডিট করছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া মূল ভিডিও। তো ওই যে উপরের দিকে দেখেন কিন্তু ওয়াটারমার্কটা রয়ে গেছে, ঠিক আছে। এখন আমি দেখাবো যে এই ওয়াটারমার্কটা আপনারা এখান থেকে কীভাবে ডিলিট করতে পারেন। সেই জন্য আপনারা আবার চলে যাবেন হচ্ছে গিয়ে ক্যাপকাটে যাওয়ার পর এখানে আপনারা নিউ প্রজেক্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে। আপনারা এই কাইনমাস্টার থেকে যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। সেই জন্য আপনারা এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এখন আপনাদের ক্যাপকাট ড্যাশবোর্ডে এই ভিডিওটা চলে আসছে। এখন আপনারা এই যে নিচের দিকে দেখেন হচ্ছে গিয়া এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর এখানে ডান পাশে এখানে নিচের দিকে দেখবেন হচ্ছে গিয়া ট্রান্সফরমেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে গিয়ে রিসাইজ এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা যে সাইজটা আপনারা সিলেক্ট করেছেন এই 16:9 বা 9:16 বা 1:1 আপনারা এর আগে যে পিক্সেল অ্যাপ থেকে যে সাইজটা আপনারা এখান থেকে সিলেক্ট করার পর কাইনমাস্টার ভিডিও এডিট করেছেন আপনারা সেই সাইজটা এখানে সিলেক্ট করে দেবেন। আমি 16:9 করছি, আমি 16:9টা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমি এই ভিডিওটা এখন কাট করে আমার যে 16:9 এই অনুযায়ী আমি এটাকে এখন সিলেক্ট করে দেব। সিলেক্ট করার জন্য আপনারা নিচের ভিডিওটাকে জুম করবেন অথবা কাট করবেন, যেভাবে এটার মধ্যে বসে আপনারা সেটা করবেন, ঠিক আছে। করার পর এখানে ওই যে উপরের দিকে ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটাকে আপনারা বড় ছোটো চাইলে করতে পারেন, ঠিক আছে। আপনাদের মন মতো এটা আপনারা জুম করতে পারেন, বড় ছোটো করতে পারেন। করার পর আমার যতটুকু দরকার আমি ততটুকু এটাকে করে নিচ্ছি। করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে
ওকে করে দিলাম। ঠিক আছে, আমি এখন ভিডিওটা দেখবো যে আসলে এডিট করার পর এইটা ওয়াটারমার্কটা আসলে চলে যায় কিনা। তো এখন দেখেন এই ভিডিওটাই হচ্ছে কি সেই ভিডিওটা যেটা আপনারা ওইখান থেকে এডিট করে নিয়ে আসছেন। এডিট করার পর এখন আমি এই যে উপরের দিকে হচ্ছে গিয়া এক্সপোর্ট, এখানে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার জন্য আপনারা এই যে উপরের দিকে এক্সপোর্ট দেখেন, এইখানে হচ্ছে গিয়া যখন এক্সপোর্টে ক্লিক করবেন তখন এইখানে একটা অ্যাড চলে আসে। অ্যাডটা আপনাদের যতক্ষণ নেট ওপেন থাকবে ততক্ষণ মানে আপনারা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করতে পারবেন, অথবা আপনারা যখন এক্সপোর্ট করবেন তখন এইখানে আপনাদের নেটটা একটু অন থাকতে হবে। দেখার পর আপনারা এটা এক্সপোর্ট করার পর আপনারা চলে যাবেন হচ্ছে কি গ্যালারিতে যাওয়ার পর এইখানে আমি দেখাচ্ছি, এইখানে যে আমরা কাইনমাস্টার থেকে যে ভিডিও এডিট করেছিলাম সেটা হচ্ছে গিয়ে এই ভিডিও। ঠিক আছে, এইখানে ওয়াটারমার্ক ছিল। তারপর আমরা এই ভিডিওটা ক্যাপকাট থেকে রিসার্চ করছি, তারপরে এই ভিডিওটা হয়েছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে আপনাদের কাইনমাস্টার থেকে ভিডিও এডিট করার পর আপনারা ক্যাপকাট থেকে সেই ভিডিওটা একদম সম্পূর্ণ ওয়াটারমার্ক ছাড়া সেইটা ব্যবহার করতে পারেন। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন টিপস এবং টিপস নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।